মঙ্গলবার মধ্যরাত থেকে টানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই দুর্গাপুর ব্যারেজ থেকে 46,000 কিউসেক জল ছাড়া শুরু হয়েছে ডিভিসির তরফে। এবার সেই ঝাড়গ্রাম জেলার নদী পার্শ্ববর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন সেচ মন্ত্রী মানস ভুঁইয়া। সকালে ঝাড়গ্রামের সার্কিট হাউস থেকে রওনা দিয়ে প্রথমেই ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের তপসিয়া এলাকা পরিদর্শন করেন। সেখান থেকে মালঞ্চ গ্রামে যান। মালঞ্চ গ্রামের সুবর্ণরেখা নদীর পার ভাঙন পরিদর্শন করে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন তিনি। ওই গ্রাম থেকে সচিবকে ফোন করে এলাকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। মন্ত্রীর সাথে থাকা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে পরিকল্পনার নির্দেশ দেন গ্রামবাসীদের উদ্দেশ্যে। মন্ত্রী জানান তারা যেন আতঙ্কিত না হন। মাননীয় মুখ্যমন্ত্রী তাকে পাঠিয়েছেন পরিস্থিতি দেখে ব্যবস্থা নেওয়ার জন্য, তাই ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সুনিশ্চিত করেন। সেখান থেকে তিনি পাশের ব্লক গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের অমরদা এলাকায় জলের তোড়ে রাস্তার বেহাল অবস্থাও পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সেখান থেকে গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের সাতমা এলাকায় নদী ভাঙন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সেচ মন্ত্রী। এদিন তার দপ্তর ও আধিকারিক সহ জেলার জেলাশাসক ও অতিরিক্ত পুলিশ সুপারকে সাথে নিয়ে তিনি এলাকা পরিদর্শনে বের হন। এছাড়াও বিকেলে জেলাশাসকের অফিসে সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে পরিদর্শন করা এলাকার পরিস্থিতি পর্যালোচনা করেন বলেও সূত্রের খবর। ভয়ঙ্কর অবস্থা। গালুডি থেকে 1,32,000 জল ছেড়ে দিয়েছে উড়িষ্যা গভর্নমেন্টের আন্ডারে। গালুডি আপনারা জানেন, কথা নেই বার্তা নেই, আমাদের সঙ্গে কোনো কথা বলে না, কোনো আলোচনা করে না। মুখ্যমন্ত্রী বারবার ধরে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের সঙ্গে কথা বলে একটু করবেন। একদিকে ঝাড়খণ্ডের আপনারা পরিস্থিতি দেখেছেন, তেনুঘাট থেকে কি হচ্ছে, আর এইদিকে গালুডি উড়িষ্যা হুড়ুড় করে ছেড়ে দিয়েছে। আর নদীর পাহাড় এবং নদীর বাঁধটা পুরো বালুকায় ভর্তি। আমরা এটা নিয়ে এমার্জেন্সি যদি কিছু করতে পারি করছি, কারণ একদম হুড়ুড় করে বালিটা ভেসে যাচ্ছে। আর প্ল্যান করে তো করতেই হবে, তবে আমরা এখন গুরুত্ব দেব এমার্জেন্সি কিছু করে টেম্পোরারিলি অন্তত রক্ষা করতে হবে তো মানুষকে। মুখ্যমন্ত্রীর নির্দেশ যে করেই হোক মানুষের পাশে দাঁড়াতে হবে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। প্লাস আমি এখানকার বিডিও ডিএম সাহেব নিজেই আছেন, তাদের অনুরোধ করব, পুলিশ প্রশাসনকে, অ্যাডিশনাল এসপি সাহেব আছেন, তো এরা যেন সবসময় নজর রাখেন। এনর্মাস সাপোর্ট ফর রিলিফ, রেস্কিউ, এভরিথিং আমরা এখানে মজুত করব। এখানে গ্রামবাসীদের কোনো যাতে কোনো কষ্ট না হয়, তাদের যেন অসুবিধা না হয়। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, অঞ্চল প্রধান, বিধানসভার সদস্য, আমাদের সভাপতি দুলালবাবু আছেন, নিজে দেখছেন পুরো বিষয়টা সারা জেলার। তো আমরা সবটাই করব, সবটাই কাজ করব। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।